हाय फ्रेंड, वेलकम बैक टू माई चैनल सिम्पली रान्नाघर एंड लाइफस्टाइल। आज আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে লতির ঝাল। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে কচুর লতি। দেখতেই পাচ্ছ লতিগুলো নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ছাল ছাড়িয়ে কেটে নেব। কেটে নেওয়ার পর এটা ধুয়ে পরিষ্কার করে নেব আবার। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে। তাতে কিছুটা পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 2 মিনিট ধরে ভেজে নিলেই হয়ে যাবে। চিংড়ি মাছগুলো এবার একটা বাটিতেই তুলে নেব। এবার বাকি তেলটার উপরে দিয়ে দেবো ফোড়ন হিসেবে জিরে। তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রসুন কুচি আর কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না লালচে একটা কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এরপর আমরা এখানে অ্যাড করব লবণ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে, যেহেতু আমরা এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি তাই পুড়ে যেতে পারে। এবার আমি দিয়ে দেব জিরে আর আদার পেস্ট। এবার এই মশলাটাকে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর একটু জল দিয়ে দিতে হবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে টমেটো গুঁড়ো। আমি টমেটো গুঁড়ো দিলাম, যেহেতু আমার কাছে টমেটোটা ছিল না তাই আমি টমেটোর গুঁড়ো দিলাম। তোমাদের কাছে যদি টমেটো থাকে তোমরা টমেটোই দিতে পারো এখানে। এবার মশলাটা একটু কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয়। তারপরেই আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা লতিগুলোকে। এটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর মনে রাখতে হবে এখানে যেন গ্যাসের ফ্লেমটা হাই না থাকে, তাহলে নিচে মশলাটা লেগে যাবে। এবার ঢাকনা তুলে আমরা আবার নেড়েচেড়ে দেব। আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এখন দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে লতির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য লো ফ্লেমে। এবার দেখো অনেকটাই হয়ে এসেছে আর পরিমাণেও অনেকটা কমে গেছে। তোমরা বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করো, আশা করছি ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে। আর এবার আমি এতে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে তারপরে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। এবার ঢাকনা তুলে আমি একটু নাড়িয়ে নেব, তারপরে দিয়ে দেব কুচানো ধনেপাতাগুলোকে আর তারপরে দেব কিছুটা পরিমাণে গুঁড়ো গরম মশলা। এবারেই কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির ঝাল। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখতে হবে। তারপরে গরম গরম ভাত বা রুটির সঙ্গে তোমরা এটাকে সার্ভ করতে পারো, এটা খুব ভালো লাগবে। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।